আজকে ছোলে বটুরের রেসিপি নিয়ে এসেছি। এই যে ছোলে আর এই হলো বটুরে। অসাধারণ হয়েছে এই ছোলে বটুরে, যেমন ফুলো ফুলো দেখতে তেমনি খাস্তা, ভেতরে একেবারে জালি, খুব প্রচণ্ড গরম, জালিদার, দেখতেই পাচ্ছেন। এরকম ছোলে বটুরে খেতে হলে অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন। ছোলে বটুরে এটা পাঞ্জাবের রেসিপি, তবে দিল্লির একদম স্ট্রিট ফুড হিসাবে প্রচলিত। খুব সুন্দর খেতে লাগে। একবার সামনেই পুজো, বাড়িতে বানিয়ে ফেলুন। বিভিন্ন রকম রেসিপি বানিয়ে বানিয়ে খান পুজোয়, বাইরে আর কত খাবেন। নমস্কার বন্ধুরা, দুবাই থেকে আমি চৈতালি বলছি। চৈতালির লাইফস্টাইল অ্যান্ড রসি ঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে ছোলে বটুরের রেসিপি চলুন দেখে নেওয়া যাক। আজকে ছোলে বটুরে বানাবো। ছোলে বটুরের রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য আমি বটুরের ডোরের জন্য আমি একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি হাফ কাপ সুজি, আর দেব হাফ কাপ টক দই, এক চামচ চিনি দেব, আর এক চামচ লবণ দেব। দিয়ে এটাকে আমি আগে সুজিটাকে মিক্স করে নেব। ময়দার সাথেও মাখতে পারতাম, কিন্তু সুজিটা ফুলবে বা নরম হবে, তার জন্য আমি দইয়েতে এটা বেশ কিছুক্ষণ দই দিয়ে মাখিয়ে রেখে দেব। দই দিয়ে আমি এটা সুজিটা মাখিয়ে নিয়েছি। এখন এটা আমি 15 থেকে 30 মিনিট ঢেকে রেখে দেব। আর ওটা ততক্ষণ রেস্ট পাক সুজিটা। আমি ছোলে বটুরে বলেছি, তো তার জন্য ছোলা সিদ্ধ করতে দিতে হবে। আমি এখানে এই মেজারমেন্ট কাপের 2 কাপ আর হাফ কাপ ছোলা রাতভর ভিজিয়ে রেখেছিলাম। খুব ভালো ভিজে গেছে। এখন এটা আমি সিদ্ধ করতে দেবো, তার জন্য প্রেসার কুকারে দিয়ে দিলাম। আর দেব 2টো তেজপাতা, 2টো এলাচকে ঠুকে নিয়েছি, 2টো ডালচিনির টুকরো, আর 4টে লং। আর পরিমাণ মতো আমি 1 চামচ লবণ এখানে দিয়ে দিলাম। আর 2 পিঞ্চের মতো আমি বেকিং সোডা দিলাম। এতে খুব সুন্দর চানাটা সিদ্ধ হয়ে যাবে। আর এখানে একটা চায়ের আমি পুঁটলি বানিয়েছি। এটাকে খুব ভালো করে বেঁধে আমি এটাকে দিয়ে দেবো। আমি 1 চামচের মতো চা দিয়েছি। এটাকে বেঁধে এর সাথে দিয়ে দেবো। এতে চানা খুব সুন্দর একটা রেস্টুরেন্টের যেরকম হয় কালার এসে যাবে। আর দেব পরিমাণ মতো জল। এখন আমি প্রেসারটা মুড়ে সিদ্ধ করতে দেবো। হাই ফ্লেমে একটা সিটি মারবো, তারপর মিডিয়াম করে দিয়ে 4-5টা সিটি মারবো। আর প্রেসার থাকা পর্যন্ত আমি অপেক্ষা করব। এটা প্রায় 10 মিনিট হয়ে গেছে। আমি এবার বটুরের জন্য ময়দাটা মাখবো। এখানে আমি এই মেজারমেন্ট কাপেরই 3 থেকে 3.5 কাপ ময়দা নিয়েছি। ময়দাটা এখন সুজির সাথে দিয়ে দেব। আর এখানে নিয়েছি হাফ চামচ বেকিং সোডা, আর 2 টিস্পুনের মতো নিয়েছি অয়েল। সব কিছু দিয়ে আগে খুব ভালো করে মিক্স করে নেব।
সুজি, বেকিং সোডা, তেল। আমি সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এবার অল্প অল্প জল দিয়ে একটা ডোর বানাবো। খুব শক্ত হবে না ডোরটা, আবার খুব নরমও হবে না। যেমন রুটির আটা মাখানো হয়ে থাকে ঠিক তেমনি। ময়দাটা মাখানো হয়ে গেছে, ডোরটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মাখানো হয়েছে। এবার এটাকে আমি এরকম প্ল্যাটফর্মে একটুখানি ময়দা ছিটিয়ে এটাকে একটু এরকম করব। এতে খুব সুন্দর বটুরে ফুলবে আর ময়দার এলাস্টিসিটিটাও নষ্ট হয়ে যাবে। যখন বেলার পর এটা ছোট হয়ে যায়, আবার টেনে বাড়াতে হয়, তো সেই জিনিসটা থাকবে না। 2-4 বার এরকম পটকলে খুব সুন্দরভাবে এটা মাখানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন নরম। এরকম করলে আবার উপরে উঠে আসছে, তার মানে খুব সুন্দর মাখানো হয়েছে। তো এবার আমি এটা উপর থেকে একটু তেল হাত করে এটাকে ঢেকে এখন 2 থেকে 3 ঘন্টা, 2 ঘন্টা তো অবশ্যই রাখতে হবে। যদি আরও বেশি টাইম থাকে হাতে তাহলে রাখতে পারেন। এটাকে এখন আমি ঢেকে রেখে দেব। তো ছোলে সেদ্ধ হচ্ছে, ছোলেটা বানাবো তার প্রিপারেশান করে নিই। চানাটা সিদ্ধ হয়ে গেছে, বটুরের ডোরও বানানো হয়ে গেছে। তো চানার প্রেশার কুকার আমি নামিয়ে রেখেছি। এখানে আমি কি 2টো আলুকে খুব ছোট ছোট একদম চানার সাইজেরই কেটে নিয়েছি। এগুলোকে আমি একটু ভেজে সিদ্ধ করতে দেবো, সিদ্ধ করে নেব 10 মিনিটের মতো। প্রেসারে দিলে দিতে পারতাম, কিন্তু ওতে বেকিং সোডা আছে, আলু একেবারে বেশি সেদ্ধ হয়ে যাবে, ঘাঁট হয়ে যাবে, সেই জন্য। চানা সিদ্ধ হয়ে প্রেসার খুলে গেছে, আমি এখন চানা বসাবো। তার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, আর 1 টিস্পুনের মতো আমি জিরা দিয়ে দিলাম। কোনো রকম খাড়া মশলা দেবো না, কারণ চানা সিদ্ধ হওয়ার সময় সমস্ত খাড়া মশলা দিয়েছি। আর এখানে 1 টিস্পুন রসুন নিয়ে নিয়েছি, একটু থেতো করে কুচিয়ে থেতো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর কড়াই আমি 2 টেবিল চামচ অয়েল দিয়েছিলাম চানা হবার জন্য, আপনারা কম বেশি দিতে পারেন। এখানে 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আর 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দেব। এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, এটাকে দিয়ে দেবো। রসুনের কালার এসে গেছে। পেঁয়াজটা কালার আসা পর্যন্ত, হালকা ব্রাউন কালার আসবে, আমি এটাকে একটু কষতে থাকব। পেঁয়াজটা হালকা কালার এসে গেছে, আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, ছোট ছোট না স্লাইস করে, সেটাও দিয়ে দিলাম। দিয়ে উপর থেকে আমি কিছুটা লবণ দিয়ে দেবো, টমেটোটা নরম হয়ে যাবে। লবণটা সবসময় আপনারা টেস্ট করে দেবেন, চানাতেও লবণ দেয়া আছে। দিয়ে এখন আমি এটাকে ঢেকে দেব। পেঁয়াজ টমেটো গলে গেছে, আমি এখানে বড় চামচের 1 চামচ আদা বাটা নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর কিছু গুঁড়ো মশলা দেব,
বড় চামচের 1 চামচ জিরা গুঁড়ো, বড় চামচের 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কা দিয়েছি, ঝালটা কিন্তু আপনারা আপনাদের মতো দেবেন। দিয়ে এখন এটাকে আমি পুরো মশলা পেঁয়াজ টমেটোর সাথে ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে আর প্রেসার কুকার ফুলে গেছে। চানাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে একেবারে ফেটে গেছে, দেখতে পাচ্ছেন এই যে। তো আমি এখন কিছু চানা এখানে উঠিয়ে দেব এর সাথে, মশলার সাথে। এগুলো কিন্তু একটা রেস্টুরেন্টের সিক্রেট। এই চানাগুলো আমি এখন এর সাথে ম্যাশ করে দেব, এতে খুব সুন্দর গ্রেভিটা আসে। মশলার সাথে ম্যাশ করে দিলে চানাটা খুব সুন্দরভাবে আমি মশলার সাথে ম্যাশ করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। বড় হাতার 2 থেকে 3 হাতা এরকমভাবে ম্যাশ করে দেবেন। এগুলোই দোকানের সিক্রেট, সকলে বলতে চায় না গ্রেভি এত সুন্দর হয়। তা না হলে চানা একদিকে গ্রেভি একদিকে হয়ে থাকে, দেখতেও ভালো লাগে না আর খেতেও তত টেস্ট হয় না। এবার আমি কি করব, সমস্ত চানাটা আমি এবার ঢেলে দেব। আর চায়ের পাতাটা 15 লিটার আর 2টো তেজপাতা যে দিয়েছিলাম এটাকে উঠিয়ে নিয়েছি, এটা আর লাগবে না। দিয়ে এখন খুব সুন্দরভাবে মশলার সাথে চানা মিক্স করে দেব। দিয়ে এটা 10 মিনিট ফুটতে দেব। মশলার সাথে মিক্স করে দিয়েছি। এখন যে আলুটা কেটে ভেজে সেদ্ধ করে নিয়েছিলাম সেটাও দিয়ে দেব। আর কিছুটা তেঁতুল আমি জলে ভিজিয়ে এটাও এতে দিয়ে দেব, এতে খুব সুন্দর গ্রেভিটা আসে। আপনারা দিয়ে দেখবেন, আর খেতেও একেবারে অন্যরকম টেস্ট হয়ে যায়, দারুণ টেস্টি হয় শুধু এই তেঁতুল জলটা দেওয়ার জন্য। আর যেহেতু তেঁতুল জল দিয়েছি, আর আমি এখানে 2 টিস্পুন চিনি দিয়ে দেব, ওটা ব্যালেন্স হয়ে যাবে। 2 টিস্পুন চিনি অবশ্যই দেবেন। দিয়ে এটাকে খুব ভালো করে সব কিছু মিক্স করে নিয়ে আমি এটাকে ঢেকে দেব, কিছুক্ষণ 10 মিনিট ফুটতে দেব। আর এটা দিচ্ছি ভাজা মশলা, এটা আমার ঘরের ভাজা মশলা, এর লিঙ্ক কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। ম্যাজিক মশলা বলে টাইপ করবেন, আপনারা পেয়ে যাবেন। এবার আমি এটাকে ফুটতে দেব। আমার চানা কিন্তু একদম রেডি। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। আমার ছেলে টেস্ট করেছে, সব কিছু পারফেক্ট। আমি উপর থেকে ঢের সারা ধনেপাতা দিয়ে দেব। চানা মশলা একদম রেডি সার্ভ করার জন্য। হয়ে গেছে বটুরের যেটা মাখানো আছে ডোরটা, আর চানা তো রেডি। এটা খুব সুন্দর মাখানো হয়েছে, নরম একদম। আর একবার আমি এটাকে একটু মাখিয়ে নেব, নিয়ে এবার আমি বটুরের জন্য লেচি কাটবো। আমি লেচিগুলো কাটবো এরকমভাবে।
এই যে খুব সুন্দর একটা গোল লেচি হবে। সমস্ত লেচিগুলো আগে আমি কেটে নেব এই একই রকমভাবে। বটুরের লেচি একটু বড় সাইজেরই হয় লুচি থেকে। আমি সমস্ত লেচি কেটে এরকমভাবে পাকিয়ে নিয়েছি। লেচির সাইজগুলো এরকম রেখেছি। এখন এগুলো এবার ঢাকা দিয়ে রেখে আমি বেলতে থাকবো। আমি চাকি বেলুনে একটু তেল লাগিয়ে নিয়েছি, নিয়ে এগুলোকে এবার বেলবো। খুব মোটাও না, আবার খুব পাতলাও নয়, লুচি যেরকম হয় সেরকমই বেলবো, একটু বড় লম্বা সাইজের আকারে। বটুরে একটু লম্বা আকারের হয়ে থাকে। আমি এরকম লম্বা আকারে একটু বেলে নিয়েছি, যতটা পেরেছি বড় সাইজের। আর তেলও বসিয়ে দিয়েছি। তেল কিন্তু বটুরে একেবারে ধোঁয়া ওঠা তেল গরম চাই। তেল কিন্তু ভালো গরম হয়ে গেছে, একদম ফুটছে। তো এরকম অবস্থাতেই আমি এবার বটুরাটা বেলে রেখেছি যেটা, সেটা ছেড়ে দেব। একটা বড় জায়গায় বড় নিতে হবে, কারণ তেল ছেটাতে হবে। দেখতে পাচ্ছেন দেওয়ার সঙ্গে সঙ্গে বটুরে দারুণ ফুলে যাচ্ছে। এরকমভাবে তেল ছেটাতে হবে, সেই জন্য বড় কড়াই সবসময় নিতে হবে। খুব সুন্দর ফুলেছে, একেবারে কালার এসে গেছে, দেখতে পাচ্ছেন। এরকম একই রকমভাবে আমি আগে সমস্ত বেলে নেব, নিয়ে আর ভাজতে থাকবো। আমি আরও একটা দিয়ে দিলাম। এটা বেলতে হবে আর সাথে সাথেই দিতে হবে। দেখতে পাচ্ছেন অপূর্ব, দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলেছে, একেবারে ফুলে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একেবারে ফুলে বিশাল হয়ে গেছে। এরকমই ভালো লাগে বটুরে। বটুরে একদম রেডি খাওয়ার জন্য। আর সাথে হলো ছোলে, তাই ছোলে আর বটুরে একটা আলাদা কম্বিনেশন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিও অন্য কোনো নতুন রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।